আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে যে সমস্ত হরফগুলো পড়েছি এবং হরকতগুলো চিনেছি, আজকে আমরা কিছু শব্দ জের জবর পেশ দিয়ে অর্থাৎ হরকত দিয়ে কিছু শব্দ আমরা গঠন করা শিখব। তাহলে চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দাদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। বন্ধুগণ, এগুলো আমরা আগেও পড়েছিলাম, তো আজকে একটু রিভিশন দিচ্ছি, যেহেতু আমরা সামনের শব্দ গঠন করব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি। খ জের খি, দাল জের দি, জাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সুই, দ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। বন্ধুরা, এই যে সদ জের সি এবং দ জের দি, ত জের তি এবং জ জের জি, এই চারটা হরফ, এবং কফ জের কই, কফ জের কই, এই একটা হরফ, এবং সা জের সি, এই হরফগুলো মাখরাজ যেখান থেকে উচ্চারণ হয়, ঠিক সেখান থেকে এই হরফগুলোর উচ্চারণ হবে, জবরেরও উচ্চারণ হবে, জেরেরও উচ্চারণ হবে। তো আমরা খেয়াল করে চেষ্টা করে হরফগুলো উচ্চারণ করে নেই। সদ জের সুই, সুই সুই, দ জের দুই দুই, ত জের তুই, জ জের জুই, আইন জের আই, কফ জের কই। আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো পেশগুলো আমরা পড়বো, পেশগুলো আমরা পড়েছিলাম, আমরা একটু রিভিশন দিচ্ছি এই জন্য, যেহেতু আমরা আজকে শব্দ গঠন করব। বা পেশবু, ওয়াও পেশু, তা পেশতু, ত পেশতু, সা পেশতু, সিন পেশসু, সদ পেশসু, শিন পেশু, জিম পেশজু, জাল পেশজু, জা পেশজু, জ পেশজু, হা পেশহু, হা পেশহু, খ পেশখু, আইন পেশ আউ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, উ অর্থাৎ জিহ্বার গোড়া থেকে যে কফ উচ্চারণ হয়, কফ পেশ উ, কাফ পেশ কু। সাধারণভাবে দাল পেশ দু, দাঁত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তো আমরা জবরের উচ্চারণ, জেরের উচ্চারণ এবং পেশের উচ্চারণগুলো শিখলাম। আমরা এখন ইনশাআল্লাহ কিছু শব্দ গঠন করব। চলুন আমরা শব্দগুলো গঠন করি। যেমন আমরা পড়েছিলাম বা জবর বা, বা জবর বা। তাহলে বার উপরে জবর দিলে হয় উচ্চারণ বা, আবার বার উপরে জবর দিলে উচ্চারণ হয় বা। তাহলে বা বা, বাবা, তাড়াতাড়ি, বাবা, যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মামা, দাদি, নানি, মামি, ফুফু, খলু। তারপর হা পেশ হু, অজবর হুয়া, হাজের হি, হাজবর ইয়া, হিয়া, বাজের বি, কাপ জবর কা, পিকা। অর্থাৎ হরকত দেওয়ার ফলে হরফ যেটা উচ্চারণ হবে সেইটা থেকে আমাদের শব্দ গঠন হবে। বা, মা, লাম জের লিয়া, জবর ইয়া, লিয়া, কাপ জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। নুন জবর না, জা জবর জা, নাজা, লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ।
তারপরে এখানে আছে আজিনা, হামজা জবর আ, জাল জের জি, আজি নুন জবর না, আজিনা। এটা বা, এটা বা, বা জবর বা, খ জের খি পাখি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামিয়া, আইন জবর আ, সামিয়া। এটা হামিদা, হামিদা। মারিদ, মারিদ। খসিয়া, খ শিয়া, খ জবর খ, সিন জের শিয়া জবর ইয়া, খসিয়া। কাবুর, কাম জবর কা, বা পেশ বু, কাবুর জবর র, কাবুর। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু ব জবর ওয়া, ফাহু ব। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। ত পেশ তো, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। বন্ধুগণ, এগুলো হচ্ছে হরকতের উচ্চারণ, অর্থাৎ জবর জের পেশ এবং জবর জের পেশকে হরকত বলা হয় এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই এই হরকতগুলো দিয়ে এই শব্দগুলো গঠন করা হয়েছে, তা আমরা জানলাম আজকে। আগামীতে ইনশাল্লাহ আমরা জের, তানবিন, হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন করা শিখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।